এক দেশের নির্বাচনের ক্ষেত্রে ত্রিপুরা যে কেন্দ্রের দিশাতেই হাঁটবে তা নিয়ে কোনো রকম সন্দেহ নেই রাজনৈতিক মহলের। এক্ষেত্রে ইতিমধ্যে সম্মতি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক দেশ এক নির্বাচন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং এর মাধ্যমে সরকারের কাজ আরো ত্বরান্বিত হবে বলে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। আমরা দেখুন বারবার যখনই কোনো কাজ করতে যাই ফাইল আসে বলে এখন আপনি করতে পারবেন না, কেন? ইলেকশন আছে। তো ইলেকশনের পাবন্দি থাকে, কাজ করতে খুব অসুবিধা হয়। তো বারবার আমরা এই বিষয়ে কারণ প্রধানমন্ত্রীজি বলেছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যেমন বলা তেমনি কাজ। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ক্যাবিনেটে উনি সেটা পাশ করিয়েছেন, ইউনিয়ন ক্যাবিনেটে, যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এতে করে প্রথম পর্যায়ে যারা মেম্বার এমপি ইলেকশনে, লোকসভার ইলেকশন এবং বিধানসভার ইলেকশন এট এ টাইম হবে, আর বাকি যে আপনার লোকাল ইলেকশন সেটা পরবর্তী সময়ে হয়তোবা হবে। তো সেটা আমরা যখন আরো বিস্তারিত জানবো তখন আমরা বলতে পারবো। এতে করে কাজ কিন্তু অনেকটা ত্বরান্বিত হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শান্তি ছাড়া উন্নতি সম্ভব নয় বলেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে উত্তর পূর্বে শান্তি স্থাপনের কেন্দ্রীয় সরকারের উদ্যোগের বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার মধ্যে অশান্তি তৈরির করার লোক রয়েছে যাদের কেউ আর গ্রহণ করে না বলেও মন্তব্য করেন তিনি। শান্তি না থাকলে ডেভেলপমেন্ট সম্ভব নয়। আজকে আমার সব জায়গায় আমি কথাটা বলি, যখন মুখ্যমন্ত্রীরা কনক্লেভও হয় নর্থ ইস্টার্ন রিজিয়নে, অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি 8টা স্টেটকে। সমস্ত মুখ্যমন্ত্রীরা যখন আলোচনায় বসি ওনারা বলছেন যে এখন মনে হচ্ছে আমরা ভারতীয়, এতদিনে মনে হচ্ছে উই আর ইন দ্য স্ট্রিম লাইন অফ ইন্ডিয়া। এতদিন আগে কিন্তু সেটা ফিল হতো না। এখনো অনেক ইন্টারন্যাশনালি এবং আমাদের ঘরের ভিতরে অনেক শত্রু আছে যারা চায় না যে কোথাও শান্তি থাকুক, একটা অশান্তি থাকুক, এবং আমাদের ত্রিপুরার ক্ষেত্রেও সেটা আছে। কিন্তু এইসব থাকা সত্ত্বেও যারা এইসব চিন্তা ভাবনা করে তাদের আসলে কোনো স্থান নেই, মানুষ তাদেরকে গ্রহণ করে না। এবং আজকে ত্রিপুরাতেও আপনারা দেখেছেন এনএলএফটি এবং এটিটিএফ এরও আমাদের অস্ত্র সারেন্ডার করেছে। তো ত্রিপুরা একটা স্টেট এখন। এক দেশে নির্বাচনে বিজেপির কোর এজেন্ডাতে ছিল 2014 সাল থেকেই। শেষ পর্যন্ত 2024 সালে তা বাস্তবায়ন করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত 10 বছরে সর্বভারতীয় পর্যায়ে বিজেপির ক্ষমতার অবস্থান যা ছিল 2024 সালের সর্বশেষ লোকসভা নির্বাচনের পর অনেকটাই পরিবর্তন হয়েছে সেই অবস্থানে। সেদিক থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কার্যকর করা যতটুকু সহজ হবে, অবিজেপি শাসিত রাজ্যগুলিতে তা কার্যকর করা কি ততটুকু সহজ হবে তা নিয়েই কিন্তু তৈরি হয়েছে এক প্রস্ত জল্পনা। প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলির সম্মতি এবং আইনসভায় উভয় পক্ষ থেকে এক দেশ এক নির্বাচন বিল পাশ করার বিষয়টিও কিন্তু রয়েছে অনিশ্চয়তার কেন্দ্রবিন্দুতেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।